আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজ আপনাদের সামনে বিশ্ববরেণ্য ইসলামী চিন্তাবিদ আল্লামা ইউসুফ ইসলাহির পৃথিবীব্যাপী আলোড়ন সৃষ্টিকারী কিতাব আদাবে জিন্দেগির থেকে কিছু পড়ব। এটা বাংলা রূপান্তর সম্পাদনা করেছেন মাওলানা ডক্টর শাহ মোহাম্মদ আব্দুর রহিম। আদাবে জিন্দেগি, জীবন সৌন্দর্য। জীবনে চলার জন্য ইসলাম, কোরআন, হাদিস আমাদেরকে যে নিয়ম কানুনগুলো বলেছেন সেগুলাই আলোকে উনি এই বইটা লিখেছেন। এই বইটা বিশ্বব্যাপী আদৃত হয়েছে। দুঃখ শোকের আদব সমূহ। দুঃখ শোক হলে তার আদব। বিপদ আপদকে ধৈর্য নীরবতার সাথে সহ্য করবে, সাহস হারাবে না এবং দুঃখ শোককে কখনো সীমা অতিক্রম করতে দিবে না। দুনিয়ার জীবনে কোনো মানুষ দুঃখ শোক বিপদ আপদ ব্যর্থতা ও লোকসান থেকে অভয় ও নিরাপদ থাকতে পারে না। অবশ্য মুমিন ও কাফিরের কর্মনীতিতে এ পার্থক্য রয়েছে যে কাফির দুঃখ শোকের আধিক্যের কারণে জ্ঞান ও অনুভূতি শক্তি হারিয়ে ফেলে, নৈরাশ্যের শিকার হয়ে হাত পা গুটিয়ে বসে পড়ে, এমনকি অনেক সময় শোকের জ্বালা সহ্য করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। মুমিন ব্যক্তি কখনো কোনো বড় দুর্ঘটনায় ধৈর্য হারা হয় না এবং ধৈর্য দৃঢ়তার উজ্জ্বল দৃষ্টান্ত রূপে নিথর পাথর খণ্ডের ন্যায় অটল থাকে। সে মনে করে যে যা কিছু ঘটেছে আল্লাহর ইচ্ছায় ঘটেছে। আল্লাহর কোনো নির্দেশই বিজ্ঞান ও যুক্তির বাইরে নয়। আল্লাহ যা কিছু করেন বান্দার ভালোর জন্যই করেন। নিশ্চয় এতেও ভালো কিছু আছে। এসব সুধারণা করে মুমিন ব্যক্তি এমন শান্তি ও প্রশান্তি লাভ করে যে তার নিকট শোকের আঘাতেও অমৃত স্বাদ অনুভব করতে থাকে। তাকদীরের এ বিশ্বাস প্রত্যেক বিপদকে সহজ করে দেয়। আল্লাহ তাআলা বলেন, যে সকল বিপদ আপদ পৃথিবীতে আপতিত হয় এবং তোমাদের উপর যে সকল দুঃখ কষ্ট পতিত হয়, এ সকল বিষয় সংগঠিত করার পূর্বেই এক পুস্তকে লিপিবদ্ধ থাকে। নিঃসন্দেহে এটা আল্লাহর পক্ষে সহজ, যেন তোমরা তোমাদের অকৃত্য কার্যতার ফলে দুঃখ অনুভব না করো। সূরা হাদীদের 22 থেকে 23 নম্বর আয়াতে এটা আল্লাহ বলেছেন। অর্থাৎ তাকদীরের উপর বিশ্বাস স্থাপনের উপকারিতা এই যে মুমিন ব্যক্তি সবচেয়ে বড় দুর্ঘটনাকে নিজের ভাগ্যলিপির গৃহীত সিদ্ধান্ত মনে করে দুঃখ ও শোকের চিকিৎসা পেয়ে যায় এবং অস্থির ও চিন্তাগ্রস্ত হয়ে পড়ে না। সে তার প্রত্যেক কাজের সম্বন্ধে দয়াবান আল্লাহর দিকে করে ভালো এর দিকে দৃষ্টি স্থির করে নেয় এবং ধৈর্য শোকর করে প্রত্যেক মন্দের মধ্যে নিজের জন্য শুভ ফল বের করার চেষ্টা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের প্রত্যেক কাজই উত্তম হয়, সে যে অবস্থাতেই থাকুক না কেন উত্তমই সঞ্চয় করে। সে যদি দুঃখ কষ্ট রোগ শোক ও অভাব অনটনের সম্মুখীন হয় তাহলে সে এটাকে শান্তি ও ধৈর্যের সাথে সহ্য করে নেয়। সুতরাং এ পরীক্ষাও তার জন্য উত্তমই প্রমাণিত হয়। তার যদি শান্তি ও সচ্ছলতা নসিব হয় তখন সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, অর্থাৎ দান খায়রাত করে। সুতরাং সচ্ছলতাও তার জন্য উত্তম প্রতিফল বয়ে আনে। মুসলিম শরীফের হাদিস। যখন দুঃখ শোকের কোনো সংবাদ শুনবে অথবা কোনো লোকসান হয় অথবা কোনো দুঃখ কষ্ট আপতিত হয় অথবা আল্লাহ না করুন হঠাৎ কোনো বিপদ আপদে জড়িত হয়ে পড়েন, তখনই পাঠ করবেন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর নিশ্চিত
আমাদেরকে তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর আমাদেরকে তারই দিকে প্রত্যাবর্তন করে হবে। যে কোনো আমরা কিন্তু এটা শুধু মৃত্যু সংবাদ শুনলে এই আয়াতটা পড়ি, এটা কিন্তু কোরআনের আয়াত, আল্লাহ আপনাকে শিক্ষা দিয়েছেন। এটা কিন্তু যে কোনো বিপদ আপদেই পড়তে হবে। একটা কাঁটা ফুললেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সূরা আল বাকারার 156 নম্বর আয়াতে এটা আছে। এটা আমরা যে কোনো বিপদ আপদ আসলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমাদের নিকট যা কিছু আছে সবই আল্লাহর, তিনি আমাদেরকে দিয়েছেন, আবার তিনি নিয়ে যাবেন। আমরাও তারই দিকে প্রত্যাবর্তন করব। আমরা সর্বাবস্থায় তার সন্তুষ্টির উপরই সন্তুষ্ট। তার প্রতিটি কাজ যুক্তি, বিজ্ঞান ও ইনসাফ সম্মত। প্রভু ভক্ত গোলামের কাজ হলো মনিবের কোনো কাজ যে তার ভ্রু কুঞ্চিত হবে না। কেন এটা হলো? এটা মনে হবে না। আল্লাহ তাআলা বলেন সূরা আল বাকারার 155 থেকে 57 আয়াতে আল্লাহ বলছেন, আর আমি কিছু ভয়, ভীতি, দুর্ভিক্ষ, জান ও মালের এবং ফলাদির ক্ষতি সাধন করে তোমাদেরকে পরীক্ষা করব। আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা বিপদে ধৈর্য ধারণকারী এবং তারা যখন বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর নিশ্চয় আমাদেরকে তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। ওই সকল লোকের উপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে বড় দান ও রহমত বর্ষিত হবে, আর তারাই হেদায়েত প্রাপ্ত। সূরা আল বাকারা 155 থেকে 57 আয়াতে কথাগুলো বলছে। আমি আবারও বলি, আর আমি কিছু ভয়, ভীতি, দুর্ভিক্ষ, জান ও মালের এবং ফলাদির ক্ষতি সাধন করে তোমাদেরকে পরীক্ষা করব। আপনি তাদেরকে সুসংবাদ দিন যারা বিপদে ধৈর্য ধারণকারী এবং তারা যখন বিপদে পতিত হয় তখন বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য আর নিশ্চয় আমাদেরকে তারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। ওই সব লোকের উপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে বড় দান ও রহমত বর্ষিত হবে, আর তারাই হেদায়েত প্রাপ্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা বিপদে পড়ে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে, তখন আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দেন, তাকে পরিণামে উত্তম পুরস্কার দান করেন আর তাকে এর প্রতিদান স্বরূপ তার পছন্দনীয় বস্তু দান করেন। আপনার একটা জিনিস ক্ষতি হয়ে গেল, আপনার বাচ্চা মারা গেল, আপনি হয়তো ভাবেন যে ওটাই ফিরিয়ে দিবেন না, আল্লাহ তো তার থেকেও আরো সুন্দর, ফুটফুটে, সুন্দর, চরিত্রবান এমন ছেলে আপনাকে আল্লাহ দিতে পারেন যে আপনার চক্ষু শীতলকারী হবে। এটাই বলছে এখানে যে আল্লাহ তাআলা তার বিপদ দূর করে দেন, তাকে পরিণামে উত্তম পুরস্কার দান করেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেরাগ নিভে গেলে তিনি পাঠ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনৈক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, চেরাগ নিভে যাওয়ায় কি কোনো বিপদ? চেরাগ নিভে যাওয়াও কি কোনো বিপদ? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, যার দ্বারা মুমিনের কষ্ট হয় সেটাই বিপদ। তাহলে ইন্না লিল্লাহ কোন কোন জায়গায় পড়তে হবে একটু চিন্তা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো মুসলমানেরই মানসিক অশান্তি, শারীরিক কষ্ট, রোগ, কোনো দুঃখ, শোক আপতিত হয়, এমনকি তার শরীরে যদি একটা কাঁটাও বিঁধে আর সে তাতে ধৈর্য ধারণ করে, তখন আল্লাহ তাআলা তার গুনাহসমূহ মাফ করে দেন। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। একটা যদি কাঁটাও ফোটে এবং ধৈর্য ধারণ করে, এবং ধৈর্য ধারণের মাধ্যমে এই কথাটা আপনাকে বলতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরীক্ষা যত কঠিন ও বিপদ যত বড় হয়, তার প্রতিদানও তত মহান ও বিরাট হয়। আল্লাহ যখন তার কোনো দাসকে ভালোবাসেন তখন তাদেরকে খাঁটি ও বিশুদ্ধ স্বর্ণে পরিণত করার জন্য পরীক্ষার মুখোমুখি করেন। সুতরাং
যারা আল্লাহর সন্তুষ্টিতে সন্তুষ্ট হন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হন। আর যারা ওই পরীক্ষার কারণে আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়। তিরমিজি শরীফের হাদিস এটা। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দার সন্তানের মৃত্যু হয় তখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কি আমার বান্দার সন্তানের জান কবজ করেছো? তারা উত্তরে বলেন হ্যাঁ। তিনি আবার তাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা কি তার কলিজার টুকরার প্রাণ বের করেছো? তারা বলেন হ্যাঁ। তিনি আবার তাদেরকে জিজ্ঞেস করেন, তখন আমার বান্দা কি বলল? তারা বলেন, এ বিপদের সময় সে তোমার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করেছে। তখন আল্লাহ তাআলা তাদেরকে বলেন, আমার ওই বান্দার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো, আর ওই ঘরের নাম রাখো বাইতুল হাম। তিরমিজি শরীফের হাদিস। কোনো কষ্ট দুর্ঘটনার পর শোক দুঃখ প্রকাশ করা একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এ ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করবে যে শোক ও দুঃখের চূড়ান্ত তীব্রতায় মুখ থেকে কোনো অযথা অনর্থক বাক্য বের হয়ে না যায় এবং ধৈর্য ও সবরের পথ পরিত্যাগ না করে যেন ধৈর্য হারা হয়ে না পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে ছিলেন। এই বিষাদময় দৃশ্য দর্শনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু ফোঁটা ঝরতে লাগলো। তিনি বললেন, হে ইব্রাহিম, আমি তোমার বিচ্ছেদে শোকাহত, কিন্তু মুখ থেকে তাই বেরোবে যা প্রতিপালকের সন্তুষ্টি মোতাবেক হবে। মুসলিম শরীফের হাদিস। আমার মুখ থেকে তাই বেরোবে যেটাতে আমার প্রতিপালক সন্তুষ্ট হবে। শোকের মাত্রা তিক্ততায় এমন কোনো কথা বলবে না যার দ্বারা অকৃতজ্ঞতা, নাশুকরি ও অভিযোগের সুর প্রকাশ পায় এবং যা শরীয়ত বিরোধী হয়। আমাদের দেশে তো কাউকে দেখেছি আল্লাহকে গালি পর্যন্ত দেয় কোনো বিপদ আসলে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। হট্টগোল করে কাঁদা, জামা ছিঁড়ে ফেলা, মুখে থাপ্পড় মারা, চিৎকার করে কাঁদা, শোকে মাথা ও বুকের ছাতি পেটানো মুমিনের জন্য কখনো জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শোকে জামা ছিঁড়ে মুখে থাপ্পড় মারে এবং জাহিলিয়াতের যুগের মানুষের ন্যায় চিৎকার করে ও বিলাপ করে কাঁদে, সে আমার উম্মত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো করলে সে আমার উম্মত নয়। অথচ এখনো এই যুগেও মুহররম এলে হায় হোসেন করে কি কারবার করে, চিন্তার বিষয় আছে। হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর তার শাহাদাতের খবর যখন তার বাড়ি পৌঁছলো, তখন তার বাড়ির নারীরা চিৎকার ও বিলাপ করে কাঁদা আরম্ভ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে পাঠালেন, বিলাপ করা যাবে না, কিন্তু তারা বিরত হলো না। অতঃপর তিনি আবারও নিষেধ করলেন, এবারও তারা মানল না। তখন তিনি নির্দেশ দিলেন যে তাদের মুখে মাটি ভরে দাও। ইবনুল মাজাহ, সহিহ বুখারী শরীফের হাদিস এটা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নামাজে জানাজায় উপস্থিত ছিলেন। ওই নামাজে জানাজার সাথে এক মহিলা আগুনের পাতিল নিয়ে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে এমন জোরে ধমক দিলেন যে সে ভয়ে পলায়ন করলো। সিরাতুন নবী, ষষ্ঠ খণ্ড। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে জানাজার পিছনে কেউ আগুন ও বাদ্যযন্ত্র নিয়ে যাবে না। আরবদের মধ্যে এমন প্রচলন ছিল যে জানাজার পিছনে চলার সময় শোক প্রকাশার্থে গায়ে চাদর ফেলে দিত, শুধু জামাত পরিধানে থাকতো। একবার তিনি সাহাবাদেরকে এই অবস্থায় দেখতে পেয়ে বললেন, অন্ধকার যুগের রীতি পালন করছো? আমার মন চায় আমি তোমাদের ব্যাপারে এমন বদদুয়া করি যেন তোমাদের চেহারা বিগড়িয়ে যায়। সাহাবাগণ কথা শুনে নিজ নিজ চাদর পরিধান করলেন আর কখনো এরূপ করেননি। ইবনুল মাজাহ শরীফের হাদিস। আপাতত
আজকে আর লম্বা করব না, এখান থেকে আজকে শেষ করি। আল্লাহ আমাদেরকে এগুলো পালন করার বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।